আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে একটা ছোট্ট একটা ইনফরমেশন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মোফা। আমরা কিভাবে হাই প্রফেশন ভিসার জন্য সার্টিফিকেট অথবা ফ্যামিলি ভিসার জন্য ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট বা আদারওয়াইজ যেগুলো আমরা মোফা করার জন্য ফর্ম নিশ্চয় করার প্রসেসটা কেমন বা কিভাবে করতে হয়, এই বিষয়ে আমি এর আগে 2 থেকে 3টে ভিডিও আপলোড করছি যে নতুন নিয়মে কিভাবে মোফা করতে হবে, মোফা করার পদ্ধতিটা কেমন, এখানকার প্রসেস কেমন এবং বাংলাদেশ থেকে করার প্রসেস কেমন। তো যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই তারা দেখে নেবেন, আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব। তো আজকে মূলত যে বিষয়টা আলোচনা হচ্ছে যে হাই প্রফেশন ভিসা করতে গিয়ে মোফা থাকার পরেও রিজেক্ট হচ্ছে, মোফা থাকার পরেও রিজেক্ট হচ্ছে, এরকম অনেক 2 থেকে 3টা যে গত 2 থেকে 3টা আমাদের কাছে এরকম সেম প্রবলেম আসছে যে মোফা থাকার পরেও ভিসা রিজেক্ট হচ্ছে। এটা মূলত কারণটা হচ্ছে যে যারা অনেকে ম্যানুয়ালি আমরা মোফা করছি, বিশেষ করে ইউনিভার্সিটি সার্টিফিকেট ভেরিফিকেশন, এডুকেশন সার্টিফিকেট ভেরিফিকেশন, এরপর ফরেন মিনিস্ট্রি, যেগুলো ম্যানুয়াল ভাবে করা হয়েছে সবগুলো রিজেক্ট আসতেছে। তো এখন যে নতুন নিয়মটা হচ্ছে বিএফএস, বিএফএস এর মাধ্যমে আপনাকে মোফাটা করতে হবে। বিএফএস করার পরে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। তো ইতিমধ্যে গত 2 থেকে 3 দিন যে সমস্যাগুলো দেখতেছি, এর মধ্যে একজন বলতেছে ভাই আমি ম্যানুয়ালি করছি, আবার আপনার বিএফএস এর মাধ্যমে করছি। তো এই জন্য আমি সাজেস্ট করব যাদের বিএফএস এর মাধ্যমে করবেন শুধু তারাই আবেদন করেন, ম্যানুয়াল গুলো এই মধ্যে রিজেক্ট হচ্ছে। আর দ্বিতীয়টা আরেকটা অপশন হচ্ছে যে এর আগে একটা ভিডিওতে বলছিলাম যারা পুরাতন যে মুফা করছে, আমরা নিজেরা ম্যানুয়ালি মুফা করছি, যে তারা ভিসা কিন্তু হয়েছে, এখন রিসেন্টলি কিন্তু ভিসাটা রিজেক্ট হচ্ছে। যে একটা বিষয় রিজেক্ট হলে অনেকগুলো টাকা খরচ হচ্ছে। তো সো আমার মতামতে আমার পরামর্শটা হচ্ছে যদি আপনার পূর্বে সার্টিফিকেটটা যদি অরিজিনাল থাকে, যে এখানে আরেকটা বিষয় হচ্ছে সার্টিফিকেটের বিষয় প্রফেশনাল, আর আরেকটা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট। তো যাদের কাছে প্রফেশনাল যে সার্টিফিকেটটা আছে সেটা বাদ দিয়ে অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে নতুন করে আপনি বিএফএস এর মাধ্যমে মুভা করেন, এরপরে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন, ইনশাআল্লাহ বিষয়টা হয়ে যাবে। আর ভিসা করতে গেলে আরেকটা জিনিস অপেক্ষা করবেন, যিনি ইউইতে ভালো ট্র্যাকিং সেন্টার বা যিনি ভালো কাজ বুঝেন জানেন তার মাধ্যমে হাই প্রফেশনের বিষয়গুলো ট্যাপ করার চেষ্টা করবেন। কারণ হাই প্রফেশনের বিষয়টা করতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া প্রসেস আছে, এগুলা উনি যদি সঠিকভাবে ফিল আপ করতে পারে তাহলে আশা করি বিষয় রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে আপনার যে মুফার যে আগে আগে ম্যানুয়ালি ভাবে মুফা এবং লেভেল নাম্বার দুটোই থাকতো, তো সেক্ষেত্রে এখন শুধুমাত্র একটা নাম্বার থাকবে। সো ওই নাম্বারটা সঠিকভাবে যদি ফিল আপ করতে পারে তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা বিষয় হচ্ছে এজ এবং প্রফেশন, আপনার সার্টিফিকেট কোন মেজর থেকে করা অথবা আপনার সাবজেক্ট কি ছিল সেই অনুযায়ী আপনাকে প্রফেশন যদি টাইপ করে তাহলে বিশ্বের রিজেক্ট হওয়ার সম্ভাবনাগুলো খুবই কম থাকে। সো আপনাকে সার্টিফিকেট অনুযায়ী আপনাকে প্রফেশন ওভাবে সাবমিট করতে হবে। ধরুন আপনি কম্পিউটার সার্টিফিকেট, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং লেভেলের, আপনি যদি নরমাল ভাবে অন্য কোনো প্রফেশন দিয়ে বসে থাকেন সিভিল ক্যাটাগরিতে তাহলে বিশ্বের রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো আপনাকে যে রিলেটিভ সার্টিফিকেট ওই রিলেটিভে আপনার রিলেটেড আপনার করতে হবে, প্রফেশনটা সাবমিট করতে হবে। সো ওই বিষয় রিজেক্ট হওয়ার এই ছোটখাটো বিষয়গুলো খেয়াল রাখবেন। তাহলে সর্বশেষ যে আপডেটটা আসছে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেটে ম্যানুয়াল যেগুলো আছে এগুলা দিয়ে আপাতত আর বিষয়টা করা পসিবল না, কারণ রিজেক্ট আসতেছে বেশি। আপনি নতুন ভাবে বিএফএস এর মাধ্যমে মুফা করার পরে নতুন করে সাবমিট করেন, তাহলে ইনশাআল্লাহ ভিসা চলে আসবে। এবং ভিসা টাইপ করার জন্য যে ছোটখাটো যে ক্রাইটেরিয়াগুলো আছে ওগুলো ফিল আপ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।